দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, জয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরব। এটি চট্টগ্রামে তারেক রহমান বলেছেন এবং তিনি দলীয় প্রার্থীদের সঙ্গে জনগণের পরিচয় করিয়ে দিয়েছেন। বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে যেন মানুষ ভোট দেয়। প্রথম আলোর অন্য আরেকটি খবর, ঋণখেলাপি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয়। এটি জনসভায় জামাত আমির বলেছেন। আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, আদানি বছরে 5-6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে। এটি জাতীয় কমিটির প্রতিবেদন এবং তারা বলছে বছরে 40 কোটি মার্কিন ডলার বাড়তি নিচ্ছে আদানি। 25 বছরে এভাবে 1000 কোটি ডলার বাড়তি নেবে তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু মার্ক টালির জীবনাবসান। এই খবরে প্রথম আলো বলছে, 71-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই। গতকাল ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। প্রথম আলোর প্রথম পাতার নিচের দিককার খবর, ইচ্ছে মতো প্রকল্প অনুমোদন করতে পারবেন না মন্ত্রীরা। এটি নতুন একটি সিদ্ধান্ত সরকারের। এই সিদ্ধান্ত অনুযায়ী 50 কোটি টাকার বেশি প্রকল্প হলে তা পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। প্রথম আলোর শেষ পাতার খবর, স্ত্রী সন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি না পাওয়ার কারণ কি। এই খবরে বলা হচ্ছে, স্ত্রী সন্তানের মৃত্যুর পরও প্যারোলে কেন মুক্তি পাননি কারাবন্দী জুয়েল হাসান, যিনি সাদ্দাম নামে পরিচিত, তা নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছে। এই খবরে জানানো হচ্ছে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্যারোলে মুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলেন, তবে প্রশাসনের তরফ থেকে ভিন্ন বক্তব্য এসেছে। গ্যারেজে তরুণের দগ্ধ মরদেহ, তদন্তে পুলিশ। এটি নরসিংদীর ঘটনা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। চট্টগ্রামের মহাসমাবেশে তারেক রহমান এমনটি জানিয়েছেন। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, দুর্নীতি করব না, সহ্যও করব না। এটি জনসভায় জামাত আমির বলেছেন। সমকালের প্রথম পাতার অন্যান্য খবরের মধ্যে রয়েছে, অন্যদের তুলনায় আদানির বিদ্যুতের দাম 55% বেশি। এটি জাতীয় কমিটির প্রতিবেদন। ব্যবসা সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে সরকার। এই শিরোনামে সমকাল যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, সরকারি ব্যয়ে লাগাম টেনে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যয় সাশ্রয়ী নানান পদক্ষেপের ঘোষণাও দেওয়া হয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কাগজে উদ্যোগের বাইরে গিয়ে পরিচালন খাতে একের পর এক ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা ফটকে শেষ 4-5 মিনিট ছিল হৃদয়স্পর্শী। এটি কারাবন্দী জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী এবং শিশুর মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়া প্রসঙ্গে সমকালের প্রতিবেদন। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, আর কোনো আইনি পথে যাবে না বিসিবি। এটি টি-20 বিশ্বকাপ সংক্রান্ত প্রতিবেদন। আইসিসি সিদ্ধান্তের পর বিসিবি জানিয়েছে যে তারা আর কোনো আইনি পথে আগাবে না। অপেক্ষায় থাকবেন সাকিব আল হাসান। এই খবরে সমকাল জানাচ্ছে, বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবের সঙ্গে কথা বলেছেন। তাকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে, এমনটি জানানো হচ্ছে এই প্রতিবেদনে। সমকালের শেষ পাতার খবর, ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত 50। নির্বাচনী সহিংসতা নিয়ে এই প্রতিবেদনে সমকাল আরও জানাচ্ছে, হাতীবান্ধায় বিএনপি জামাত সংঘর্ষে 10 নেতাকর্মী আহত হয়েছে এবং এছাড়া লক্ষ্মীপুরে জামাতের প্রচারে নারীদের বাধা দেওয়া হয়েছে, হামলার অভিযোগ উঠেছে। শিক্ষা সামগ্রীর দাম বেড়েছে 30%। এটি সমকালের চট্টগ্রাম থেকে পাঠানো প্রতিবেদন। এই খবরে দেখা যাচ্ছে যে গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারিতে শিক্ষা সামগ্রীর ব্যয় যে তুলনামূলক বেড়েছে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। উত্তেজনার মধ্যে প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এটি ইরান সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে বড় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বড় একটি নৌবহর নিয়ে এগিয়ে আসছে ইরান অভিমুখে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাকযুদ্ধের পারদ চড়ছে। এটি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, জাতীয় নির্বাচন যতটাই এগিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তুমুল প্রচারণা চলছে এবং বাকযুদ্ধে লিপ্ত হচ্ছেন দলগুলোর নেতারা। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর কালের কণ্ঠের, নির্বাচনে এআই আতঙ্ক। এই শিরোনামে যে খবর তাতে বলা হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন এক আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নির্বাচন সংক্রান্ত আরও দুটি খবর, ক্ষমতায় গেলে দুর্নীতি টুটি চেপে ধরব এই শিরোনামে, যেটি চট্টগ্রামে তারেক রহমান বলেছেন। অন্য একটি খবরের শিরোনাম, যাদের 39 প্রার্থী ঋণ খেলাপি তারা দেশ দুর্নীতিমুক্ত করতে পারবে না। এটি ঢাকায় সমাবেশে বলেছেন জামাত আমির। নির্বাচন ছাড়া অন্য যেসব খবর কালের কণ্ঠের প্রথম পাতায় স্থান পেয়েছে তার একটি শিরোনাম, আদানির সঙ্গে অসম চুক্তি, বছরে গচ্চা 6,000 কোটি টাকা। অন্য আরেকটি শিরোনাম, বন্ধ 327 কারখানা, কর্মহীন 1.5 লক্ষাধিক শ্রমিক। এটি গাজীপুর এবং সাভার এলাকার পরিস্থিতি। আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে, অর্থনীতির প্রায় সব সূচক নেতিবাচক।
অন্যান্য পত্রিকার মতো আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনামগুলো এবং প্রধান সংবাদগুলো ছাপিয়েছে নির্বাচন কেন্দ্রিক। একটি শিরোনাম দুর্নীতির ত্রুটি চেপে ধরব, এটি চট্টগ্রামে তারেক রহমান মহাসমাবেশে বলেছেন। আরেকটি খবরের শিরোনাম নির্বাচন স্বচ্ছ হবে, কোনো লুকোচুরির সুযোগ থাকবে না, এটি গতকাল কূটনীতিকদের সিইসি জানিয়েছেন। জামাত আমির গতকাল সমাবেশ করেছেন ঢাকায়, সেখানে তিনি বলেছেন দুর্নীতি বাদ না দিলে কমপ্লিট লাল কার্ড। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘর্ষ নিয়ে আজকের পত্রিকার যে প্রতিবেদন, তার শিরোনাম 4 জেলায় বিএনপির সঙ্গে জামাত ও স্বতন্ত্রের সংঘর্ষ। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর, পোস্টারবিহীন নির্বাচনে প্রচারের ধরনে বদল। এই খবরে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জমজমাট প্রচার শুরু হলেও অধিকাংশ ছাপাখানা নেই কর্মচাঞ্চল্য, কারণ এবার নির্বাচনী পোস্টার ব্যবহার করা নিষিদ্ধ এবং এর ফলে প্রচারের ধরন বদলে গেছে। ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এখন নির্বাচনী প্রচারের ভরসা। নির্বাচন ছাড়া অন্য যেসব খবর আজকের পত্রিকায় প্রকাশ পেয়েছে তার একটি শিরোনাম আদানির সঙ্গে চুক্তি বিদ্যুতের দুর্নীতির বৃহত্তম প্রতীক, এটি তদন্ত কমিটির পর্যবেক্ষণ, সেটি শিরোনাম করেছে আজকের পত্রিকা। আরেকটি খবরে তারা জানাচ্ছে শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ সরকার। এটি সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং তাতে বিস্ময় এবং ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সরকার, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, বন্ড সুবিধা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে উভয় সংকটে সরকার। এই খবরে বলা হচ্ছে পোশাক শিল্পে ব্যবহৃত সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সুপারিশ, সেই সুপারিশ নিয়ে উভয় সংকটে পড়েছে সরকার। আজকের পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, দেশে মাদকাসক্তের সংখ্যা 82 লাখ, এটি গবেষণার ফল এবং এই খবরে বলা হচ্ছে যে মাদকসেবীদের প্রায় 22,88,000-ই বাস করে ঢাকা বিভাগে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম লুটের স্বর্গ সরকারি হাসপাতাল। এই শিরোনামের প্রতিবেদনটিতে কালবেলা বলছে দুদকের অভিযানে স্বাস্থ্য খাতের নোংরা চিত্র উন্মোচিত হয়েছে এবং এ সংক্রান্ত একটি গ্রাফিক্স করে তারা বিভিন্ন দুর্নীতি এবং নানান অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছে। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে, এটি চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেছেন, সেটিকে শিরোনাম করেছে কালবেলা। আরেকটি খবরের শিরোনাম চাঁদাবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, এটি জামাত আমির গতকাল ঢাকায় সমাবেশে বলেছেন। এছাড়া কালবেলার অন্য আরেকটি খবর প্রথম পাতার, এবার মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জে বিসিবি। এই খবরে বলা হচ্ছে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ভারত, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সফর ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। এছাড়া বিসিবি নির্বাচনের বিতর্ক তুলে ঢাকা লিগ বয়কট করেছে বেশিরভাগ ক্লাব এবং ঘরোয়া টুর্নামেন্টগুলোও অনিশ্চয়তার মুখে পড়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। কালবেলার শেষ পাতার খবর, এখনও সিন্ডিকেটে আটকে 30 লাখ পাঠ্য বই। এই খবরে বলা হচ্ছে নতুন শিক্ষাবর্ষের 1 মাস পার হয়ে গেলেও 30 লাখ বই এখনও সরবরাহ হয়নি। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, এক বিচারপতির হাতেই 296 ফাঁসির আসামি। এই প্রতিবেদনে দেশ রূপান্তর বলছে অধস্তন আদালতে ফাঁসির রায় হয়ে গেলে এর চূড়ান্ত নিষ্পত্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এসব মামলার নিষ্পত্তিতে 2 যুগ পর্যন্ত সময় লাগার নজিরও রয়েছে। নির্বাচন ঘিরে দেশে ষড়যন্ত্র চলছে। চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে তারেক রহমান এমন অভিযোগ তুলেছেন, সেটিকেই দেশ রূপান্তর শিরোনাম হিসেবে ছাপিয়েছে। নির্বাচন সংক্রান্ত আরেকটি খবরের শিরোনাম, ক্ষমতায় গেলে কাউকে খাল বিল দখল করতে দেব না, এটি জনসভায় জামাত আমির এমন প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন ছাড়া অন্য আরও যেসব খবর দেশ রূপান্তরের প্রথম পাতায় রয়েছে তার একটি শিরোনাম, কারা ফটকে সাদ্দামের স্ত্রী সন্তানের লাশ তোলপাড়। অন্য আরেকটি খবরের শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান, চানখারপুল হত্যাকাণ্ড মামলার রায় আজ। আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে ভোগ্যপণ্যের মূল্য বিশ্ববাজারে কমেছে, দেশে বেড়েছে। খেলার একটি খবর দেশ রূপান্তরের প্রথম পাতাতে স্থান পেয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে আবারও সাব জিতলেন মেয়েরা। দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতার দুটি খবর, আদানির সঙ্গে অসম চুক্তি, বছরে ক্ষতি 5,000 কোটি, এটি পর্যালোচনা কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদনকে ঘিরেই দেশ রূপান্তরের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঋণে ভর দিয়ে প্রকল্পে ব্যয় বৃদ্ধি। এই খবরে বলা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে 25,592 কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে একনেক।